আমরা নতুন আরেকটি দর্শ করব। এই দর্শটা হচ্ছে এই কিতাব খালকুল ইনসানি ওয়া আতওয়ারুহু ফিল কুরআনিল কারীম। এই কিতাবের 358 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হচ্ছে। সেটা হলো ইজওয়ামুল আতরাফিল উলুবিয়্যা। ইজওয়ামুল আতরাফিল উলুবিয়্যা, যেটাকে আপার লিম বোনস বলে। এটা হলো যে উপরের বাহুর যে হাড্ডি আছে, এই যে এই হাড্ডিটা নিয়ে আমরা পড়াশোনা করব। সেটাকে আমরা আপার লিম বোনস বলি। আগের দর্শেও আমরা কিছুটা ওভারঅল কথা বলেছিলাম। সেটা হলো এই যে হাড্ডিটা দেখতেছেন, এটা প্রথমত 3 ভাগে বিভক্ত। এটা হচ্ছে বাহুর হাড্ডি, এটাকে আমরা বলি হচ্ছে হিউমারাস। কি বলি? হিউমারাস। দেখেন চিত্রে লাল একটা চিত্র আছে, যেটা দর্শক মণ্ডলীকে আমরা দেখাচ্ছি যে এই যে এখানে লাল একটা চিত্র আছে। এই যে ডান পাশে যে চিত্রটা, এটা হলো আমাদের বাহুর হাড্ডি। তো বাহুর হাড্ডির এটা হচ্ছে হিউমার। এরপরে এখানে যে অংশটুকু আছে, এই অংশটুকুর মধ্যে 2টা হাড্ডি আছে। 2টা হাড্ডির মধ্যে একটা হাড্ডি হচ্ছে রেডিয়াস, আর একটা হলো আলনা। তারপরে এখানে যে কবজির হাড্ডি আছে, কবজির হাড্ডি যে এখানে দেখেন, এই কবজির হাড্ডির এখানে 8টা হাড্ডি আছে। 8টা হাড্ডি 2 সারিতে আছে। কোন সারিতে? 2টা সারিতে 4টা করে। এরপরে এখানে যে হাড্ডিটা আছে আমার দিকে থাকার এই অংশটায় 5টা হাড্ডি আছে। কয়টা? 1 2 3 4 5। এই হাড্ডিগুলো কবজি থেকে শুরু হয়ে আঙ্গুলের গোড়া পর্যন্ত বিস্তৃত। এরপরে প্রত্যেকটা আঙ্গুলে 3টা করে হাড্ডি আছে। দেখেন প্রত্যেকটা আঙ্গুলকে 3 ভাগে ভাগ করা যায়, এভাবে ভাঁজ করা যায়। প্রত্যেকটা আঙ্গুলে 3টা হাড্ডি আছে, শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলে 2টা হাড্ডি আছে। তাহলে আমরা যদি বলি এখানে একটা হাড্ডি, এটার নাম হিউমার, এখানে 2টা হাড্ডি, এটার নাম হলো রেডিয়াস আলনা। তাহলে 1 আর 2 3 হলো। তারপরে কবজির এখানে 8টা হাড্ডি, তাহলে 8 আর 3 কত হলো? 11। তারপরে এখানে 5টা হাড্ডি আছে, এখানে তাহলে 11 আর 5 কত হলো? 16। তারপরে এইটুকের মধ্যে 14টা হাড্ডি আছে, তাহলে 14 আর 16 কত হয়? 30। তাহলে চিন্তা করে যে কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি কুদরত, যে এই এতটুকু হাড্ডির মধ্যে প্রায় কমপক্ষে 30টি হাড্ডি আছে। কয়টা হাড্ডি আছে? তাহলে আমরা যদি বলি এই হাতে কয়টা হাড্ডি আছে? 30টি হাড্ডি আছে। এটাকে আমরা বলি আপার লিম বোন। আপার লিম বোন। আপনাদেরকে যদি বলি আগামী দর্শে এটা গুণে দেন, গুণে দিতে পারবেন না? ইনশাআল্লাহ। দেখুন ইজওয়ামুল আতরাফিল উলুবিয়্যা। আতরাফ মানে পার্শ্ব, আর উলুবিয়্যা মানে কি? উপরের পাশের হাড্ডি। ইজওয়ামুল আতরাফিল উলুবিয়্যাতি হিয়াল ইজওয়াম, সেগুলো হলো এমন হাড্ডি আল্লাতী তুকাউবিনু যিরাআ ওয়াল ইয়াদা, যা হাত এবং বাহু গঠন করে। কি গঠন করে? হাত এবং বাহু গঠন করে। ওয়া তুআদ্দু জুজআন, একটা অংশ হিসেবে বিবেচনা করা হয়। মিনাল হাইকালিল আযমিহি তরফিহি, পার্শ্বীয় যে কঙ্কাল তন্ত্র আছে তার একটা অংশ। বুঝছেন কি? পার্শ্বীয় মনে আছে? এটা হলো অক্ষীয়। এটা কি? অক্ষীয়। এটাকে মিহওয়ারি বলে। কি বলে? মিহওয়ারি। আর এগুলো হলো পার্শ্বীয়। এটাকে আতরাফ বলে। কি বলে? আতরাফ। তালআবু হাযিহিল ইযাম, এই হাড্ডিগুলো অবদান রাখে দাওরান মুহিম্মান, গুরুত্বপূর্ণ অবদান রাখে। ফিল হাওয়াকাতি, নাড়াচাড়ার ক্ষেত্রে, ওয়াল ইমসাকি, ধরার ক্ষেত্রে, ওয়াল রাফঈ, কোনো কিছু উঁচুতে ক্ষেত্রে, ওয়াল আনশিতাতিল ইয়াউমিয়্যা, প্রতিদিনের কার্যক্রমে। বলে যে আমার অনেক নাশাত আছে। নাশাত মানে অনেক কাজ করার শক্তি আছে, এটাকে নাশাত বলে। তা নাশাত থেকে আনশিতাতুন কি? আল আনশিতাতিল ইয়াউমিয়্যা, প্রতিদিনের কার্যক্রমে এটা কি রাখে? অবদান। এটা না থাকলে তো কোনো কিছু ধরতে পারবেন না, উঠাইতে পারবেন না, কাউকে মারতে পারবেন না, মারামারি করতে পারবেন না। ওয়াহিয়া তারতাবিতু মুবাশিরাতান, এটা সরাসরি সম্পৃক্ত, সংযুক্ত। মুবাশিরাতান মানে সরাসরি। ইরতাবাতা ইয়ারতাবিতু মানে কি? সংযুক্ত। বিইযামিল কাতিফি, কাঁধের হাড্ডির সাথে। এই দেখেন, এই যে এটার যে সংযুক্তটা আলাদা, কারণ এখান থেকে কেটে ফেলা, তাহলে এটা যে সাহাবীরা যুদ্ধে যেত, অনেক সাহাবীর হাত কেটে যেত না? অনেক সাহাবী টান দিয়ে ঝুলে আছে, টান দিয়ে কি করে ওটা আলাদা। তার মানে এটা সংযুক্ত হয় হলো কাঁধের হাড্ডির সাথে। কার সাথে? লিতুশাক্কিলা যিরাআ বিল কামিলি, যাতে করে এই বাহুর আকৃতি পরিপূর্ণ দিতে পারে। আচ্ছা, এরপরে দেখেন আজসাউ ইযআম আত-তরফিল উলুবিয়্যা, উপরের অংশের যে হাড্ডি তার কি কি অংশ আছে? 1 নম্বর আযমাতুল আদদি,
আজমাতুল আদদি দেখছেন জি। কোথাও আজমুন মানে হাড্ডি, ইজওয়ামুন মানে হাড্ডি, আজমাতুল মানে হাড্ডি। হ্যাঁ জি এবং এটা ব্যবহার হয়, আপনারা আজমাতুল আদদি লিখে গুগলে সার্চ করেন, দেখবেন চিত্র সহ এটা চলে আসে। আমার পরীক্ষিত, হ্যাঁ। জি তা আজমাতুল আদদি এটাকে বলা হয় হিউমারাস। কি বলে? হিউমারাস। হিউমারাস। এটা কোনটা? ওই যে চিত্রে যে লাল ছবিটা দেখেন, ওইটা ওটাকে বলা হয় হিউমারাস। হিয়া আতওয়ালু ওয়া আকবারু আজমাতিন, এটা সবচেয়ে লম্বা এবং বড় হাড্ডি। ফি যিরাইল উলুবি, উপরের বাহু। জি এখানে সবচেয়ে লম্বা এবং বড় হাড্ডি হলো এটা, হিউমারাস। এই যে এটা। এটা প্রায় সমান, জি এটা প্রায় সমান, এটাকে সবচেয়ে বড় বলছে। আচ্ছা, তামতাদ্দু, এটা বিস্তৃত মিনাল কাতিফি ইলাল মিরফাকি, জি। কোথা থেকে? কাঁধ থেকে। কাঁধ থেকে নিয়ে কনুই একবার পর্যন্ত। কনুই। তাহলে এই কাঁধ থেকে নিয়ে কনুই পর্যন্ত এটাকে হিউমারাস। আচ্ছা, 2 নম্বর আজমাতাই সাইদি, বাহুর দুইটা হাড্ডি। কয়টা হাড্ডি? দুইটা হাড্ডি। এই সাইদ মানে বাহু, তাহলে আজমাতুন আজমাতানে জি। আজমাতাইন, আজমাতাইন। সেখানে আজমাতাই সাইদি। জি সেই দুইটা কোনটা? একটার নাম হলো আলনা, আল্লাহ জি এটাকে আরবিতে জানাদু। আফজাল আলনা কোনটা? আল্লাহ আলনা হলো দেখেন এই যে এখানে আছে হলুদ কালার, হলুদ কালার। তার মানে যেটা ভেতরের দিকে থাকে, এটার নাম হলো আলনা। এখানে দুইটা হাড্ডি আছে, একটা হলো ভেতরের দিকে, একটা হলো বাইরের বাইরের দিকে। দিকে। ভেতরের দিকেরটার নাম হচ্ছে আলনা, আলনা। বাইরের দিকেরটার নাম হচ্ছে রেডিয়াস। রেডিয়াস আচ্ছা, তাকাউ আলা জানিবিদ দাখিলি, ভেতরের দিকে এটা। তাকাউ মানে কি? অবস্থিত। মিনাস সাইদি, বাহু, বাহুর ভেতরের দিকে থাকে। বিত্তিজাহিল ইসবাইস সগীর, কোন দিকে? বিত্তিজা মানে দিকে, আল ইসবাইস সগীর মানে ছোট আঙ্গুল। ছোট আঙ্গুল এই যে এটা, এই যে এইদিকে, আর বৃদ্ধাঙ্গুল এইদিকে, তার মানে এইদিকে। জি জি আচ্ছা, 2 নম্বর হলো রেডিয়াস। রেডিয়াসের আরবি হলো আল কুআইর, আল কুআ, আল কুআবা, বলেন আল কুআবা, রেডিয়াস। রেডিয়াস তাকাউ আলাল জানিবিল খারিজি, বাইরের দিকে। জি মিনাস সাইদি, বাহু। বিত্তিজাহিল ইবহামি, বৃদ্ধাঙ্গুলি যেদিকে সেদিকে। আপনি দেখো ধরবেন, আপনি ধরলে এইদিকে হচ্ছে, হ্যাঁ, রেডিয়াস। 3 নম্বর হলো ইজওয়ামুর রুসলি, জি কবজি কবজির হাড্ডি। কিসের হাড্ডি? কবজির হাড্ডি। এটাকে বলা হয় কার্পাল। কয়টা বল? এই যে এটা এরকম 8টা হাড্ডি দিয়ে এটা গঠিত। আচ্ছা, আপনাদেরকে আগের দর্শে এটার উপরে বাংলায় আমরা একটা শীট দিয়েছি, জি শীট দিয়েছি। সেই শীটে দেখবেন সুন্দর একটা চিত্র আছে, সেই চিত্রে 8টা হাড্ডি 2টা সারিতে বিন্যস্ত। তো আমরা আজকে আরবিতে কেন পড়তেছি? আরবিতে পড়তেছি যাতে করে আপনারা এই মেডিকেল অ্যানাটমির আধুনিক আরবির সাথে কি হয়ে যান, অবস্থা হয়ে যান, এবং আরব বিশ্বের মেডিকেল কলেজের আরবি যে বইগুলো আছে, টেক্সট বুক, সেই টেক্সট বুকগুলো পড়ার যোগ্যতা অর্জন করতে পারে। আচ্ছা, ইজওয়ামুল রুসকি, এখানে 8টা হাড্ডি আছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে হলো ইজওয়ামুল মুশতিল ইয়াদি, এটাকে বলা হয় মেটাকার্পাল বোনস। কি বলে? এটা হলো 5টা, এই যে এই 5টা, কোন 5টা? এই যে এই 5টা মুশতিল ইয়াদি, ইজওয়ামুল মুশতিল ইয়াদি, সবাই বলেন মুশতিল ইয়াদি। দেখেন এখানে লেখা আছে, মানে 5টা ইজওয়াম আছে, হ্যাঁ। এরপরে আছে ইজওয়ামুস সালামিয়া, বলেন ইজওয়ামুস সালামিয়া, এটা হলো ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস কোনগুলো? 14টা হাড্ডি, এই যে আঙ্গুলের 14টা। তাহলে ওয়াযাইফুল ইজওয়ামুজ যিরা, তাহলে এগুলোর কাজ কি? আমরা সংক্ষেপে এগুলোর কাজ সম্পর্কে জেনে গেছি। যদি এগুলোর সাথে মিলিয়ে নেই, আমাদের দর্শ শেষ। আর মাত্র 1 মিনিট পরে আমাদের 12:45 বাজবে। 12:45 আমাদের দর্শ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা 1 মিনিটের মধ্যেই দর্শ শেষ করে দেব। দেখেন, তুমকিনু মিন আদাইল হাওয়াকাতিদ দাকিকাতি ওয়াল ওয়াসিআ, ছোট নাড়াচাড়া, বড় নাড়াচাড়া, সবকিছুই সম্ভব। ছোট, এই যে লিখতেছেন ছোট নাড়াচাড়া আর বড় নাড়াচাড়া, এটা সবকিছুই কি করে? সমর্থন করে। 2 নম্বর তুসাইদু ফিল ইমসাকি বিল আশিয়া, কোন জিনিস ধরার ক্ষেত্রে সহায়তা করে। ওয়াল কিয়াম, দাঁড়ানো। বিল আমালিল ইয়াউমিয়া, প্রতিদিনের কাজ। প্রতিদিনের কাজ যে করবেন, প্রতিদিনের কাজের ক্ষেত্রে সহায়তা করে। 3 নম্বর তুশাক্কিলু, এখানে একটা আলিফ হইলে ভালো হয়, তাহলে তুশাক্কিলু আসাসান আদলিয়ান করতে পারেন, অথবা এখন যদি পড়েন তাহলে পড়বেন মুজাফফর হয়ে গেছে। হ্যাঁ, আসাসা আদলিয়ান, আসাসা আদলিয়ান। আসাস মানে হলো ভিত্তি, আদলিয়ান মানে পেশি, পেশির ভিত্তি হিসেবে কাজ করে। লি হাওয়াকাতি যিরাই ওয়াল ইয়াদি,
হাত এবং বাহু যে নাড়াচাড়া করবে তার পেশির ভিত্তিকে হাড্ডি, হাড্ডিগুলো হলো পেশির স্ট্রাকচার, ফ্রেম। ভিত্তি যদি বুঝে না আসে তাহলে ফ্রেম বলবে, ফ্রেম। এরপরে হলো তানতাবিতু যিরাউ বিল জাযঈ আন তরিকি মাফসালিল কাতিফি। এই দেখেন এই যে এটা আছে না, জি। এটা এখানে একটা জয়েন্ট আছে না, জি। এই জয়েন্টের মাধ্যমে কাদের সাথে এইভাবে এটা কি আছে আমরা আমাদের দর্শের শেষে চলে আসলাম। তো এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই কিতাব খলকুল ইনসান ওয়া আতওয়ারুহু ফিল কুরআনিল কারীমের শেষে একটা অংশ আছে মানবদেহ। মানবদেহ থেকে নিয়ে আমরা কঙ্কালতন্ত্র নিয়ে আলোচনা করছিলাম। শেষ দর্শে আমরা এই বাহুর হাড্ডি নিয়ে কি করলাম, আলোচনা করলাম। বাহুর হাড্ডির খোলাসা কথা হলো এখানে মোট 30টি হাড্ডি আছে। উপরের এই হাড্ডিটাকে বলা হয় হিউমেরাস, এখানে একটা হাড্ডি, এটা সবচেয়ে বড় হাড্ডি। এবং এই অংশটায় দুইটা হাড্ডি আছে, একটা হলো রেডিয়াস আর একটা আলনা। আলনা হলো ভেতরের দিকে, রেডিয়াস হলো বাইরের দিকে। আর এই যে অংশ আছে এই অংশটাকে আমরা এখানে যে একটা জয়েন্ট আছে এটাকে আমরা কবজি বলি। কবজিতে 8টা হাড্ডি আছে, 8টা হাড্ডি 2টা সারিতে বিভক্ত। আর এখানে যে 2টা সারিতে বিভক্ত, প্রত্যেক সারিতে 4টা হাড্ডি থাকে। আর এখানে 5টা হাড্ডি আছে, কবজি থেকে নিয়ে আঙ্গুল পর্যন্ত এখানে 5টা হাড্ডি আছে। এরপরে আঙ্গুলে, প্রত্যেকটা আঙ্গুলে 3টা হাড্ডি আছে, মোট 14টা হাড্ডি আছে। আপনি যদি এভাবে গণনা করেন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে আমাদের এই হাতে 30টা হাড্ডি আছে। আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের তালিবুল ইলম ভাইয়েরা, আমরা তো সবাই তালিবুল ইলম, আমরা কিন্তু আগামী দর্শে এটা গুনে দিতে পারবো যে এই হাতে কয়টা হাড্ডি আছে, 30টা হাড্ডি আছে। ইনশাআল্লাহ আগামী দিন সবার প্রেজেন্টেশন থাকবে এটার উপরে, যে এই প্রেজেন্টেশনটা আমরা সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনাদের সামনে আমরা এটা পেশ করব, যে আমাদের এখানে দর্শক যারা অংশগ্রহণ করছেন তারা বুঝে দিবে যে এই হাতে কয়টা হাড্ডি আছে। এবং আমরা পরবর্তী দর্শে আমরা করব বুকের খাঁচা, একটা প্রেজেন্টেশন থাকবে, বুকের খাঁচা সবাই দেখাবে যে বুকের খাঁচায় কয়টা হাড্ডি আছে, এটা গুনে গুনে বলে দিবে সবাই। এই কঙ্কালতন্ত্র নিয়ে আমাদের স্যাররা অনেক মেহনত করতেন, তাদেরকে তো আমি পড়ায় ছেড়ে দিচ্ছি না।